আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের চারপাশে লক্ষ লক্ষ খুদে অদৃশ্য রিপোর্টার ছড়িয়ে আছে। ওরা কিন্তু চুপচাপ নিজেদের কাজ করে যাচ্ছে। মানে পরিবেশ থেকে অনবরত তথ্য সংগ্রহ করছে আর নিজেদের মধ্যে কথা বলছে। না না, এরা কোনো মানুষ নয়। এরা হলো ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক বা WSN। এই ছোট ছোট ডিভাইসগুলো কিন্তু নীরবে আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই অসাধারণ প্রযুক্তিটার গভীরে প্রবেশ করি। তো এই পর্বে আমরা কি দেখব? প্রথমে জানব এই খুদে রিপোর্টারদের নেটওয়ার্কটা আসলে কি। তারপর দেখব একটা সেন্সর নোডের শরীরটা ঠিক কি দিয়ে তৈরি। আর সবথেকে মজার বিষয় হলো ওরা কিভাবে একসঙ্গে একটা টিম হিসেবে কাজ করে। শেষে কিছু বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা আরেকবার ঝালিয়ে নেব। আমাদের চারপাশের পরিবেশ যদি কথা বলতে পারত, আমাদের তথ্য দিতে পারত, তাহলে কেমন হতো ভাবুন তো। ঠিক এই ধারণাটার উপরেই দাঁড়িয়ে আছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। এখানে অসংখ্য খুদে সেন্সর নোড, যাদের আমরা বলছি ক্ষুদ্র রিপোর্টার, তারা পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে একটা অদৃশ্য জাল তৈরি করে। আর এটাই এক অদৃশ্য বিপ্লবের শুরু। প্রশ্নটা হয়তো একটু অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি হতে চলেছে। আচ্ছা ভাবুন, একটা ব্রিজ যদি নিজেই বলতে পারত যে তার কাঠামো কতটা মজবুত আছে, বা একটা চাষের জমি যদি নিজেই জানিয়ে দিত যে তার কখন জল লাগবে, এই সব কিছুই কিন্তু সম্ভব করে তুলছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। আর এই খুদে রিপোর্টারদের কাজের পরিধি কিন্তু বিশাল। বড় বড় ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা থেকে শুরু করে চাষের জমিকে আরও উর্বর করে তোলা, শহরে ট্রাফিক জ্যাম কমানো, এমনকি হাসপাতালে রোগীদের স্বাস্থ্যের ওপর নজর রাখা, সব জায়গাতেই এদের অবাধ বিচরণ। এরা আমাদের বাড়িকে স্মার্ট করে তুলছে, আবার আগ্নেয়গিরির মতো বিপজ্জনক জায়গার ওপরও নজর রাখছে। তো এই যে বিশাল নেটওয়ার্ক, এর মূল এককটা কি? সেটা হলো একটা সেন্সর নোড। চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। একটা নোডকে অনেকটা মানবদেহের মতো করে ভাবা যেতে পারে। এরও বিভিন্ন অংশ আছে আর প্রত্যেকের আলাদা আলাদা কাজ। চলুন এই ক্ষুদ্র রিপোর্টারের অ্যানাটমিটা একটু বুঝে নেওয়া যাক। একদম সহজ কথায় বলতে গেলে একটা সেন্সর নোড হলো একটা ছোট্ট কম্পিউটার, যার পরিবেশকে বোঝার জন্য চোখ, কান, নাক আছে, ভাবার জন্য একটা মস্তিষ্ক আছে, আর কথা বলার জন্য একটা মুখ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব কিছু চলে খুব সামান্য শক্তিতে। দেখুন, একটা নোডকে সত্যি সত্যি একটা জীবন্ত প্রাণীর মতো ভাবা যায়। এর সেন্সিং ইউনিট হলো ইন্দ্রিয়, যা তাপমাত্রা বা চাপের মতো জিনিস অনুভব করে। প্রসেসিং ইউনিট হলো তার মস্তিষ্ক, যা পাওয়া তথ্যটা নিয়ে ভাবে। ট্রান্সিভার হলো মুখ, যা দিয়ে সে অন্যদের সাথে যোগাযোগ করে। আর পাওয়ার ইউনিট বা ব্যাটারি, ওটা তো ওর হৃৎপিণ্ড, যা ওকে চলার শক্তি যোগায়। একটা সেন্সর নোড ডিজাইন করার সময় দুটো বড় চ্যালেঞ্জ সামনে আসে: শক্তি আর আকার। মানে একটা ছোট্ট ব্যাটারি দিয়ে এটিকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চালাতে হবে, আর সবকিছুকে একটা দেশলাই বাক্সের মতো ছোট জায়গায় আটকাতে হবে। এই চরম সীমাবদ্ধতার কারণেই কিন্তু সেন্সর নোডে সাধারণ অপারেটিং সিস্টেম চালানো যায় না। আর এখানেই আসে টাইনিওএসের মতো বিশেষ অপারেটিং সিস্টেমের ভূমিকা। এটা খুব কম শক্তি আর সামান্য মেমোরিতে চলতে পারে। এটি নেস্কি নামের একটি বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা, যা কম্পোনেন্ট বেসড মডেল ব্যবহার করে কোডকে আরও কার্যকর করে তোলে। তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, একটা সেন্সর নোডের মানবদেহের মতো সেই 4টি প্রধান অংশ কি ছিল। এই উত্তরটা আমাদের পরের ধাপে যেতে সাহায্য করবে। বেশ, এবার দেখা যাক এই নোডগুলো কিভাবে একসাথে কাজ করে। একটা একা নোড তো খুব বেশি কিছু করতে পারে না, কিন্তু যখন হাজার হাজার নোড একসাথে কাজ করে, তখন তারা অসাধারণ কিছু করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো নোড একসাথে কথা বলেও কোনো গণ্ডগোল হয় না? কিভাবে সম্ভব এটা? একটা ক্লাসরুমের কথা ভাবুন, যেখানে সবাই যদি একসাথে কথা বলতে শুরু করে, তাহলে কি কিছু বোঝা যাবে? যাবে না। সেন্সর নেটওয়ার্কেও ঠিক একই সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য কিছু নিয়ম বা প্রোটোকল ব্যবহার করা হয়। এগুলোকে বলে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা MAC প্রোটোকল। যোগাযোগের জন্য মূলত দু ধরনের নিয়ম আছে। একটা হলো কন্টেনশন বেসড, মানে নোডগুলো কথা বলার আগে দেখে নেয় অন্য কেউ বলছে কিনা, অনেকটা ক্লাসে হাত তোলার মতো। আর অন্যটা হলো কন্টেনশন ফ্রি, যেখানে প্রত্যেককে কথা বলার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, ঠিক যেমন শিক্ষক ক্লাসে নাম ধরে ডাকেন। সোজা কথায়, একটা হলো বিতর্ক সভার মতো, আর অন্যটা হলো একটা রুটিন মাফিক প্রেজেন্টেশন। এই নেটওয়ার্কে ডেটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিভাবে? মাল্টিহপ রাউটিংয়ের মাধ্যমে। একটা নোড তার পাশের নোডকে ডেটা পাস করে দেয়, সে আবার তার পাশের জনকে। এইভাবে ডেটাটা অনেকটা ক্লাসে বন্ধুদের মধ্যে নোট পাস করার মতো করে একদম বেস স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। তাহলে
নেটওয়ার্কের সমন্বয়ের মূল ধারণাটা মনে রাখার জন্য আরেকবার ভাবা যাক এই দুই ধরনের কমিউনিকেশন নিয়মের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। তত্ত্ব তো অনেক আলোচনা হলো, এবার চলুন দেখি বাস্তব জগতে এই প্রযুক্তি কিভাবে কাজ করছে। একটা সত্যিকারের উদাহরণ দেখলে এর ক্ষমতা আরও ভালোভাবে বোঝা যাবে, তাই না? যেমন ধরুন আমেরিকার বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, সেখানে 64টি সেন্সর নোডের একটি দল 24 ঘন্টা ধরে ব্রিজটার উপর নজর রাখছে। বাতাস বা ভূমিকম্পের ফলে ব্রিজের সামান্যতম কম্পনও ওদের নজর আড়ায় না। এবার ভাবুন তো, এই একই প্রযুক্তি যদি কলকাতার বিদ্যাসাগর সেতু বা মুম্বাইয়ের বান্দ্রা ওল্ডি সিলিংকে ব্যবহার করা হয়, তাহলে আমাদের পরিকাঠামোর সুরক্ষা কতটা বেড়ে যাবে। এই নেটওয়ার্কগুলো কিন্তু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চ্যানেলে কাজ করে, যেমন ইউরোপে 868 মেগাহার্টজ, আমেরিকায় 915 মেগাহার্টজ, আর বিশ্বজুড়ে 2.4 গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করা হয়। এটা অনেকটা আমাদের ওয়াইফাই রাউটারের মতো, যা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে চলে। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা। চলুন এতক্ষণ যা যা জানলাম তার মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। তাহলে মোট 3টি মূল কথা মনে রাখতে হবে। প্রথমত, একটা নোড হল একজন রিপোর্টারের মতো, যার ইন্দ্রিয়, মস্তিষ্ক, মুখ এবং হৃৎপিণ্ড আছে। দ্বিতীয়ত, হাজার হাজার নোড ক্লাসরুমের নিয়মের মতো ম্যাক প্রোটোকল মেনে চলে। আর তৃতীয়ত, ব্রিজ থেকে শুরু করে কৃষি, সব ক্ষেত্রেই এর বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, আজ আমরা যা আলোচনা করলাম তা শুধু বইয়ের একটা অধ্যায় নয়। এটাই হলো ইন্টারনেট অফ থিংস বা আইওটি, স্মার্ট সিটি এবং ভারতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ফিউচারের ভিত্তি। অটোমেশন থেকে শুরু করে ডেটা অ্যানালিটিক্স, সব ক্ষেত্রেই এই প্রযুক্তির জ্ঞান আগামী দিনে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। এবার শেষ করার আগে একটা প্রশ্ন, আমাদের চারপাশের পরিবেশে এমন কোনো সমস্যার কথা কি ভাবা যায় যা এই ক্ষুদে রিপোর্টারদের একটা দল সমাধান করতে পারে? সেটা হতে পারে এলাকার জলের অপচয় রোধ করা বা রাস্তার ট্রাফিককে আরও ভালোভাবে পরিচালনা করা। একটু ভেবে দেখুন, কারণ এই প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অফুরন্ত।